বৃষ্টি, যেটা আমাদের মতো ভ্রমণপ্রেমীদের জন্য অসাধারণ একটি সুযোগ। আর সেই সুযোগটা যদি কাজে লাগানো হয় ঝর্ণায়, তাহলে তো কোনো কথাই নেই। আর ভ্রমণের মাঝে যদি থাকে এত অ্যাডভেঞ্চার, ইটস ফিলস লাইক টোটালি সিনেমাটিক। আজকের গন্তব্য ছিল 3টি ঝর্ণা, সময় ছিল খুব কম। তড়িঘড়ি করে চট্টগ্রামের অলংকার, এরপর বাসে চড়ে গন্তব্যে পৌঁছানো। প্রথম যাত্রা সহস্রধারা 2। সহস্রধারা 2 যেতে পাড়ি দিতে হয় লেক আর সাথে ছোট্ট একটি বোট। পার হয়ে যেতেই শুরু হলো ঝুম বৃষ্টি, হুইচ ইজ অ্যাবসোলুটলি থ্রিলিং টু ওয়াচ। বৃষ্টি মাথায় কাদা পেরিয়ে জঙ্গল ঘেঁষে যতই যাচ্ছি মনে হচ্ছে ততই নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। একদিকে পাহাড়ের বিশালতা, যা দেখে মন বলছিল তুমি আকাশের বুকে, যেন এক বিশালতার উপমা। যত ভেতরে যাচ্ছি ততই গর্জন বেড়ে চলছে। তবে হঠাৎ চোখ কাড়ল দূরে গর্জে ওঠা ঝর্ণা। তবে হেঁটে চলছি অজস্রধারা ঝর্ণার দিকে। মনের অজান্তেই বলে উঠল, তুমি থাকো, আমি আসছি। বড় বড় খাদ আর পিচ্ছিল ঝিরি পেরিয়ে দেখা দিল সেই সৌন্দর্য। সৌন্দর্য দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। চুপ করে দাঁড়িয়ে শুনতে চেষ্টা করছিলাম, হয়তো ঝর্ণা আমার শরীর ভিজিয়ে বলছে, মুছে যাক সকল ক্লান্তি, এনে দিক সকল শান্তি। বাট ওয়েট, গন্তব্য তো এটা না। মানুষ মাটির তৈরি, তবে সেই মাটি মানুষের গায়ে লাগলে ঝেড়ে ফেলে। তবে অপার এই সৌন্দর্য দেখতে একটু তো কাদা পেরোতেই হবে। কাদা পেরিয়ে ঝিরি পেরিয়ে বৃষ্টি ভেজা শরীরে যখন এই বিশাল উপমা দেখি, তখন হয়তো এই গর্জনের কাছে ভাষা হারিয়ে ফেলা হয়তো অস্বাভাবিক কিছু না। টাইট শিডিউল থাকায় সেই সৌন্দর্য বেশিক্ষণ স্থায়ী হলো না। গন্তব্য এবার সুপ্তধারা। সিএনজি আর নিস্তব্ধ আবহাওয়ায় ছুটে চলা বৃষ্টি যেন আমাদের জার্নিটাকে আরও বেশি রোমান্টিক করে তুলেছে। বোটানিক্যাল গার্ডেনের গেট পার হয়ে এবার হাইকিংয়ের পালা। এভাবে পাহাড় বাইতে হবে সম্পূর্ণ 1 কিলো। পা যখন আর চলছে না, তখন মনকে বুঝালাম, ইউ ক্যান ডু ইট, ইউ শুড বি অ্যাবল টু ডু দিস। পাহাড়ের একটু চূড়ায় উঠলাম, তবে এবার নামতে হবে 500 ফিট নিচে, তাও আবার সিঁড়ি বেয়ে। সিঁড়ি দেখে হরর ফিল্ম রানসের কথা মনে পড়ে গেল। সিঁড়ি দেখে মন বলছে, দৌড়া, প্রকৃতি তোর অপেক্ষায়। কিছুক্ষণ নামার পর এক পলক তাকে দেখেই মনের জোর কেন জানি আরও বেড়ে গেল। বন জঙ্গল আর বাধা পেরিয়ে ছুটে যেতে লাগলাম।
সামনে ধরা দিল ঝিরিপথ। এই ঝিরিপথটা বলছে এই তো, আর বেশি দূর নেই। বিপরীত পানির স্রোত যেন আটকে রাখতে পারছে না আমাকে। At last, this is not just a waterfall. It's a masterpiece carved by time. Absolutely stole my heart. এবার ঝর্ণা বিলাসের পালা। এখানে সব কিছু বাস্তব, আর সেই বাস্তবতাটাই সিনেমার থেকেও বেশি সুন্দর। হয়তো এই কারণে প্রকৃতির সামনে দাঁড়ালে মানুষ নিজের অহংকার ভুলে যায়, আর এখানে সবচেয়ে বড় শিল্পী মানুষ নয়, প্রকৃতি। এভরিওয়ান শুড ভিজিট নেচার, ওয়াটারফলস, লেকস অ্যান্ড রেইনস, সব কিছু মিলে যেন এক আলাদা অনুভূতি। আজকের গল্প এখানেই শেষ, দেখা হবে পরের কোনো গল্পে। Stay safe and enjoy nature.